আমি নবীর ইতিমধ্যের কথা শুই না চোখের পানি বালাইছ। আয় আয়, আমি রহমতের নবী তোদেরকে ধরে ধরে জান্নাতে ঢুকাবো। আল্লাহু আকবার। মায়ান নবী রহমাতুল লিল আলামিন পাহাড়ের মধ্যে হেলান দিয়া বসে চোখের পানিগুলো টপ টপ করে গুনগুন গুনগুন করে ফলাইতে শুরু করলো। সন্ধ্যা হয়ে গেল, নবী আমার বাড়িতে যায় না। মনের মধ্যে বড় একটা হিট লেগে গেছে। আবার আব্বা যদি থাকতো আমার কুলে করে বাড়িতে নিত। ওই আমার আব্বার সন্ধান পাইলাম না। আব্বার আদর তো দূরের কথা, আব্বার চেহারাটা দেখতে পারলাম। মায়ার নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি ফালায়া কান্দে। মা আমেনা পাগল নির্বেশে আওলাকে সে দৌড়াইতে শুরু করলো। এটা মক্কার মানুষ, আমার কলিজার টুকরা মুহাম্মদ দেখছো যে মুহাম্মদের বাবা নাই। আমি মা যারা মুহাম্মদের আপন কেউ নাই। মুহাম্মদ রে দেখছো নি, সন্ধ্যা গনিয়ে আসলো, এখনো তো আমার সন্তান মুহাম্মদের সন্ধান মিলে না। মা আমেনা রাস্তা দিয়া দৌড়াই, চারে পাই তারই বলে আমার শিশু মুহাম্মদ রে দেখছো নি। রহমতে আলম নবীর মা খুঁজতে 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 পাহাড়ের চূড়ায় গিয়া দেখি আমার নবী মায়ার নবী হেলান দিয়া বসে কান্দে। আব্বা, ও আব্বা, তোমার দেখা পাইলাম না, তোমার আদর পাইলাম না, তোমার সন্ধানই পাইলাম না। কোথায় গেলে তোমার সন্ধান খবর? মায়ার নবীর মা আমেনা পাহাড়ের চূড়ায় গিয়া ডাক দিয়া কই, মুহাম্মদ, সন্ধ্যা পেরিয়ে রাত্র হয়ে গেল, এখন যদি তুমি পাহাড়ের চূড়ায় বসে বসে গুনগুন করে কি বলো? নবী আমার ডাক দিয়া কই, মাগো, দীর্ঘদিন হয়ে গেল বাবার কথা জিজ্ঞাসা করি না। আজকে গভীরভাবে লক্ষ্য করে দেখলাম সকল বাচ্চাদের বাবারা আইসা তাদেরকে নিয়ে যায়। ও মা, বলো না আমার আব্বা কই? মায়ার নবী আমার এই কথা বলার পর আমিনার চক্ষু দিয়া পানি জর্জর করে বলে। মা আমিনা ডাক দিয়া বলেন, মুহাম্মদ, তোমার বাবা তো তোমার জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওয়া আলিহি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, ফুরাও মনের বাসনা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা। নমরুদ আগুন জ্বালাইলো, ইব্রাহিমকে ফালাইলো। নমরুদ আগুন জ্বালাইলো, ইব্রাহিমকে ফালাইলো। আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে নাই। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
सल्लल्लाहु अलैहि वसल्लम कर लगिया कंधा मनूष कर लगिया हाशो और कर लगिया कंधा मनूष कारे भूले আছো ওরে যে তোমার করল সৃজন যে তোমার করল সৃজন তারে ভুলে আছো কর লাগিয়া কন্ধ মানুষ কারে ভুলে আছো। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গোকলনগর মধ্যপাড়া প্রবাসীদের উদ্যোগে লাল মাহমুদ ফকির ও কবরবাসীদের স্মরণে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ কেরামত আলী সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার মিয়া, সহসভাপতি সেলিম মিয়া, প্রধান অতিথি যিনি আপনাদের এলাকাতেই অবস্থান করতেছেন, বিশ্রামে আছেন, আমার অত্যন্ত মহাব্বতের মানুষ বন্ধুবর মুফতি নাজিবুল্লাহ আফসারী সাহেব, মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার, সামনে উপস্থিত আমার মুরব্বী বাবারা, কলিজার টুকরা নওজোয়ান যুবক ভাইয়েরা, সর্বপ্রথমই আমরা মহিয়ান গড়িয়ান দয়াময় প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে আজকের এই বরকতি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। হৃদয়ের সব রকম ভালোবাসা আর প্রেম উজাড় করে আমরা হায়াতুন নবী, জিন্দা নবী, কুল কায়নাতের নবী, যিনাকে না বানাইলে আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি কিছুই বানাইতেন না, তিনার শানে যিনার নাম আসমানে আহমদ জমিনে মুহাম্মদ, আমরা হৃদয়ের সব রকম ভালোবাসা উজাড় করে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআনের 114 খানা সূরার একখানা সূরা সূরাতুদ দুহার কয়েকখানা আয়াতে কারিমা এবং নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন কিছু কথা বলবো, আল্লাহ আমাদেরকে এবং আপনাদেরকে সে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আলোচনা শুরুর পূর্বে আপনাদের আগ্রহটা জানতে চাই, শেষ পর্যন্ত থাকবেন না ভাববেন ইনশাআল্লাহ। ওয়াল্লাহ আমার সব মুরব্বী বাবা এবং নওজোয়ান যুবক ভাইদেরকে আপনি শেষ পর্যন্ত কবুল করেন এবং এই মাহফিলকে উসিলা করে নাজাতের জরিয়া বানায় দেন, বলেন আমিন। আমরা বসছি, অবশ্যই অবশ্যই আমাদের অন্তরে নবীজির প্রেম আর ভালোবাসা নিয়ে বসতে হবে, তাহলে আলোচনা অন্তরে ঢুকবে। মনের কান দিয়া আলোচনা শুনবো, চামড়ার কান দিয়া শুনলাম, বের করে দিলাম এই আলোচনা, রাতের পর রাত হলেও এর কোনো পরিবর্তন হবে। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সামনে, এই আয়াতগুলো আল্লাহ তাআলা তিনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনার শান মান, তিনার ইজ্জত সম্মান বুঝাইতে গিয়ে নাজিল করছেন, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তো মার গর্ভ থেকেই দুনিয়াতে আসছেন না, আসমান থেকে পড়ছেন। আমরা যেভাবে আসছি সেভাবেই তিনি আসছেন। এই কথাটা কিন্তু আমাদের সমাজে একটা বিভ্রান্তিকর এবং ফিতনার কারণ হয়। অনেকে বলে বা অনেকে মনে করে যে নবী আমাদের মতোই মানুষ, হয় কি না? আমরা নবী আমাদের মতো মানুষ বলি না। নবী আমাদের মতো জন্ম হয়েছে বিদায় যে নবী আমাদের মতো, আমাদের সম্মান আর নবীর সম্মান কোনোদিন এক হতে। পৃথিবীতে ৬,০০০-এরও অধিক পরিমাণে কিতাব লেখা হয়েছে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর শান আর মান সম্পর্কে করে। আল্লাহু আকবার। সে নবীর শান আর মান কত,
বলে তামাম পৃথিবীর গাছপালা বৃক্ষলতাকে কেটে যদি কলম বানিয়ে ফেলি, আর সে কলমের কালি যদি আটলান্টিক মহাসাগরের নদ নদীর পানি দিয়ে বানায়, আর সে কলম দিয়ে কে লিখবেন? বলে আসমানবাসী ফেরেশতা, জমিনবাসী মানুষ। কোথায় লিখবে? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমন করে 7 আসমান 7 জমিন। লিখতে লিখতে নদ নদীর পানি নামক কালিগুলো শুকিয়ে যাবে, গাছ নামক বৃক্ষ নামক কলমগুলো ভেঙে যাবে। মানুষ লেখনেওয়ালা, ফেরেশতা লেখনেওয়ালা, জিন্নাত লেখনেওয়ালা ব্যক্তিদের, ইনসান লেখনেওয়ালা ব্যক্তিদের হাতগুলো অবশ হয়ে যাবে। প্রথম নাম্বার জমিন ভরে যাবে, দ্বিতীয় নাম্বার জমিন ভরে যাবে, তৃতীয় নাম্বার জমিন ভরে যাবে, প্রথম নাম্বার আসমান নামক খাতা ভরে যাবে, দ্বিতীয় নাম্বার আসমান নামক খাতা ভরে যাবে। তারপরেও আমার আল্লাহ আমার নবীকে যে শান আর মান দিয়েছেন তার কিঞ্চিত মাত্রা লেখা শেষ হবে না। আল্লাহু আকবার। কি বুঝলেন? আপনার আমি আলোচনা করে নবীর শান বাড়াইতে পারবো না কমাইতে পারবো? কতটুক বলবেন? আমার আল্লাহ বলেন ওরফা'না, হে নবী আপনার নাম, আপনার শান, আপনার মান আকাশে বাতাসে বুলন্দিত করে দিলেন। সুবহানাল্লাহ। তো সেই নবী দুনিয়াতে আসার পরে নবী হয়েছে বিষয়টা এমন না, দুনিয়াতে আগমনের পূর্বেই তিনি নবী ছিলেন। সুবহানাল্লাহ। তো সেই নবী যখন দুনিয়াতে আগমন করলেন, তিনি আমাদের মতোই সামাজিকভাবে সমাজ ব্যবস্থা যেভাবে পরিচালনা হয় তিনি সেভাবেই চলতে শুরু করলেন। কারণ আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন মানুষদের মধ্য থেকেই তৈরি করছেন। আসমান থেকে উইরা এসে জুইরা যদি একজন বইয়া কয় আমি নবী, মানবে? আমি আল্লাহ কয় না, তোমাদের মধ্য থেকেই তারে বড় করব, তিলে তিলে বড় হবে। সে একটা সময় নবুয়তের রিসালাতের দাওয়াত প্রচার করবে, তাহলে তোমাদের মধ্যে মতবিরোধ মত পার্থক্য থাকবে না। এই লোকটা সম্পর্কে তোমাদের ধারণা থাকবে সে শৈশবকালটা কেমন ছিল, ভালো কালটা কেমন ছিল, বড় কালটা কেমন ছিল, এটার ব্যাপারে তোমাদের আর কোনো অভিযোগ। মক্কার প্রতিটা চত্বরে চত্বরে নবীজিকে আল আমিন উপাধি দিয়া মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে মক্কার বেঈমান কাফেররা সম্মান করতেন। সুবহানাল্লাহ বলে। সে মায়ার নবী যখন নবুয়তার রিসালাত পাইলেন, মক্কার বেঈমান কাফেররা যারা নবীকে আল আমিন বলতো, বিশ্বাসী বলতো, তারাই নবীজির বিরুদ্ধে সর্বপ্রথম অস্ত্র ধরতে শুরু করল। আমার আপনার নবী কি পরিমাণ কষ্ট আর নির্যাতনের শিকার হয়েছে। বলে নবীজিকে আল্লাহ তাআলা এতগুলো পরীক্ষা দিয়েছেন, তামাম পৃথিবীর সকল নবী রাসূলদের পরীক্ষা যদি এক পাল্লায় রাখা হয়, আর আপনার আমার নবীর কষ্ট যদি আরেক পাল্লায় রাখা হয়, সকল নবীর কষ্ট এবং সকল নবীর চোখের পানির পাল্লার চেয়ে আমার নবীর চোখের পানির পাল্লাটাই বাড়ি হয়। সুবহানাল্লাহ। তিনি কিন্তু নিজের জন্য এত কাঁদেন নাই যতটা আপনার আমার জন্য উম্মতের জন্য কেঁদেছেন। দুঃখ আফসোসের বিষয় হলেও বাজান, আমরা কিন্তু আমাদের নবীর জন্য কোনো রাত কোনো দিন কান্না করতে পারি না। অথচ হাদিসে আসছে আমার নবী এখনো রওজার মধ্যে জিন্দা। বলেন আল্লাহু আকবার। সে জিন্দা নবী এখনো রওজা তাইকা আপনার আমার জন্য আল্লাহুম্মা হাবলি উম্মতি, আল্লাহুম্মা হাবলি উম্মতি বলে কান্না করে। সে মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ কতটুকুন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। বলে নবীজি যখন দুনিয়াতে আগমন করলেন, নবীর আগমনটাই ছিলেন খুব ভয়ানক একটা অবস্থা। যে বাচ্চার বাবা না থাকে সে বাচ্চা সমাজে কতটুক কদর পায়, আর যে বাচ্চার বাবা থাকে সে কতটুক কদর পায়, এটা মোটামুটি আমার সে ভালো আপনারা জানার কথা। যে ভাই টাকা রুজি করতে পারে সেই ভাইয়ের সন্তানের দামও কি থাকে। আব্বু এদিকে আসো, আম্মু এদিকে আসো। আর যে ভাতিজাটার বাবা নাই, এতিম, এর দেখলে দরজাটা আজায়া ফল খায়। সে রাস্তায় দেখলে তাকে হাত ছাড়ি দিবা তো দূরের কথা, রাস্তা কাইটা চলে যায়। ঠিক আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের জীবনটা এতটাই নিমজ্জিত ছিল, দুনিয়াতে আগমন করার পরে রহমাতুল লিল আলামিন তিনি তিনার বাবার চেহারাটা দেখতে পান। বাজান, বাবা যে কত বড় নিয়ামত এই মজলিসে যার আছে সে বুঝবেন না, যার নাই সে জানেন না। 24 ঘন্টাই যিনি সন্তান নিয়ে ফিকির করেন, টেনশন করেন। যে বাবা জানেন সমাজের চিত্রটা ব্যতিক্রম, যে সন্তান বড় হইলে আমার ভাত খাওয়াইতো না, পাশের বাড়িতে দেখছি, এরপরে বাবা সন্তানের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই চেষ্টা করে। আমরা জালেম সন্তানরা সেই মা আর বাবাকে শেষ বয়সে দেখতে পারি না, অথচ একজন মা
তার হায়াত দশায় 7টা 8টা সন্তানকে গর্ভধারণ করছে, কিন্তু আমরা এত নিকৃষ্ট সন্তান হইলাম, 8টা সন্তান মিলে একজন মারে পালতে পারি না, 8টা সন্তান মিলে একজন বাবারে পালতে পারি না। বাবা হাত পাইতে পাইতে এই সন্তানের কাছ থেকে কয়েক টাকা, ওই সন্তানের কাছ থেকে কয়েক টাকা নেওয়া লাগে, হয় কিনা? মুসলমান ভাইরা আমার, রহমাতুল লিল আলামিনের অবস্থাটা কেমন ছিল? আমার আল্লাহ কি পরিমাণ পরীক্ষা করেছেন। রহমতের নবী রহমাতুল লিল আলামিন জন্মের পরে বাবার আদর পাইলেন না। নবীজিকে দুধ পান করার জন্য মা হালিমার কাছে দিয়ে দেওয়া হয়। মা হালিমা দীর্ঘ 4 বছর নবীজিকে দুধ পান করাইল। 4 বছর পরে মায়ার নবী যখন বাড়িতে আসলেন, মার কাছে কিছুদিন থাকার পর সিরাতের কিতাবে পাওয়া যায় রহমাতুল লিল আলামিন অন্যান্য ছোট্ট ছোট্ট বালকদের সঙ্গে মাঠে খেলা করতে যাইতেন, কিন্তু মায়ার নবী লক্ষ্য করে দেখলেন প্রতিটা বাচ্চা তাদের বাবার কোলে ওইটা কাঁদে, ওইটা বাড়ি ফিরে। এমনও বাবা ধনাঢ্য ব্যক্তি যারা উট গুড়া নিয়ে আসে, সন্তানরা সোয়ারি বানায় বাড়িতে নিয়ে যায়, কিন্তু আমার নবী যখন বুঝতে পারলেন আমার বাবা দিয়ে আমারে নিতে আসে না, কই তাদের আব্বাদি তাদেরকে নিতে আসে। মায়ার নবী, এতিম নবী, উম্মতের দরদি নবী, রহমতের ছবি উহুদ পাহাড়ের সাথে হেলান দিয়া বসে বসে টপ টপ করে চোখের পানিগুলো ফালাইতে শুরু করল। যুবক ভাই, মুরব্বী বাবা, গভীর রজনীতে একবার দেখেন না মায়ার নবীর কথা শুনে এক ফোঁটা চোখের পানি আসেনি রে যুবক ভাই। আল্লাহর কসম করে বলতে পারি এই চোখের পানি বিতা যাবে না। মদিনাওয়ালা নবী হাসরের মাঠে এই চোখের পানিকে ওসিলা বানায়া ডাক দিবেন। এটা গোকুলনগর এলাকার যুবক, ও মুরব্বী, ও পর্দার অন্তরালের মা বোন, আয় আয়, আমি নবী তোদেরকে জান্নাতে না ঢুকায় আমি জান্নাতে যাব না। কারণ আমি নবী এতিম ছিলাম, এই কথাটা শুনে তোরা কান্না করছে। আমি নবীর এতিমত্বের কথা শুই না চোখের পানি বালাইছ। আয় আয়, আমি রহমতের নবী তোদেরকে ধরে ধরে জান্নাতে ঢুকাবো। আল্লাহু আকবার। মায়ার নবী রহমাতুল লিল আলামিন পাহাড়ের মধ্যে হেলান দিয়া বসে চোখের পানিগুলো টপ টপ করে গুনগুন গুনগুন করে ফলাইতে শুরু করলো। সন্ধ্যা হয়ে গেল, নবী আমার বাড়ি যায় না। মনের মধ্যে বড় একটা হিট লেগে গেছে। আবার আব্বা যদি থাকতো আমার কুলে করে বাড়িতে নিত। ওই আমার আব্বার সন্ধান পাইলাম না। আব্বার আদর তো দূরের কথা, আব্বার চেহারাটা দেখতে পারলাম। মায়ার নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি ফালায়া কান্দে। মা আমেনা পাগল নির্বেশে আওলাকে সে দৌড়াইতে শুরু করলো। এটা মক্কার মানুষ, আমার কলিজার টুকরা মুহাম্মদ দেখছো যে মুহাম্মদের বাবা নাই, আমি মা যারা মুহাম্মদের আপন কেউ নাই। মুহাম্মদ রে দেখছো নি, সন্ধ্যা গনিয়ে আসলো, এখনো তো আমার সন্তান মুহাম্মদের সন্ধান মিলে না। মা আমেনা রাস্তা দিয়া দৌড়াই, চাড়ে পাই তারই বলে আমার শিশু মুহাম্মদ রে দেখছো নি। রহমতে আলম নবীর মা খুঁজতে 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 পাহাড়ের চূড়ায় গিয়া দেখি আমার নবী, মায়ার নবী হেলান দিয়া বসে কান্দে। আব্বা, ও আব্বা, তোমার দেখা পাইলাম না, তোমার আদর পাইলাম না, তোমার সন্ধানই পাইলাম না। কোথায় গেলে তোমার সন্ধান পাবো? মায়ার নবীর মা আমেনা পাহাড়ের চূড়ায় গিয়া ডাক দিয়া কই, মুহাম্মদ, সন্ধ্যা পেরিয়ে রাত্র হয়ে গেল,
এখন যদি তুমি পাহাড়ের চূড়ায় বসে বসে গুনগুন করে কি বলো? নবী আমার ডাক দিয়া কই মাগো, দীর্ঘদিন হয়ে গেল বাবার কথা জিজ্ঞাসা করি না, আজকে গভীরভাবে লক্ষ্য করে দেখলাম সকল বাচ্চাদের বাবারা আইসা তাদেরকে নিয়ে যায়। ও মা, বলো না আমার আব্বা কই? মায়ার নবী আমার এই কথা বলার পর আমিনার চক্ষু দিয়া পানি ঝরঝর করে বলে, মা আমিনা ডাক দিয়া বলেন, মুহাম্মদ, তোমার বাবা তো তোমার জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মাগো, বাবারে দেখতে পারলাম না, বাবার কবরটা দেখাইবানি। আমিনা বলেন, তোমার দাদার অনুমতি ছাড়া আমি কেমনে যাব রে? মা আমিনা শ্বশুর আব্দুল মুত্তালিবের অনুমতি নিয়ে রওনা হইল বাবার কবর দেখাইতে। মায়ার নবীকে রহমাতুল লিল আলামিনকে উটের উপর রাইখা মা আমিনা ডাক দিয়া কয়, মুহাম্মদ, ওই যে অদূরে দেখা যায় উঁচু টিলাটাই তোমার বাবার কবর। মায়ার নবী একটা লাফ দিয়া উঠতেই কানাই মা দৌড়া বাবার কবরের উপর এমন ভাবে হামাগুড়ি দিয়া পড়া, বিকট বিকট আওয়াজ দিয়া চিৎকার দেয় আর কয়, আব্বা। সকল শিশুরা বাবার আদর পাইল, আমি মুহাম্মদ কি অপরাধ করলাম তোমার আদর পাইলাম না, তোমার চেহারাটাও দেখতে পারলাম না? আরে আমার নবী, আপনার নবী, রহমতের নবীর কান্নায় আকাশ কাঁদে, বাতাস কাঁদে, বৃক্ষলতা কাঁদে, আসমানের ফেরেশতারাও কাঁদে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আমার বন্ধুরে আর দেরি করাইবা না, এখান থেকে জলদি করে উঠায়া বাড়ির দিকে ফিরে নাও, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। সিরাতের কিতাবে পাওয়া যায় আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন মার সঙ্গে সোয়ারির মধ্যে আবার যখন বাড়ি ফিরতে রওনা হইল, আবুয়া নামক স্থানের মধ্যে আসার পর মা আমিনার বুকের মধ্যে প্রচন্ড ব্যথা, শরীরের মধ্যে তীব্র জ্বর। মা আমিনা দাসী উম্মে আইমান রে বলে, এরে দাসী উম্মে আইমান, সোয়ারিটা এই জায়গায় দাঁড় করায় ফেলো, আর সামনে যাব না। কেন কেন কই আমার বুকের ব্যথা অস্থির। মায়ার নবী উঠতেই কা নামে, উম্মে আইমান নামে। আল্লাহর নবীর মা আমিনা দাঁড়াতেই কা বসে গেছেন, বসাতেই কা শুয়ে গেছেন। কারণ রহমতের নবী আমার তাকায়া দেখে মার এতটাই ব্যথা, অস্থিরতা বেড়ে চলল, বেড়ে চলল, বেড়ে চলল। মা আমিনা এক পর্যায়ে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে হযরতে উম্মে আইমানের কাছে হাতে হাত লাগায় ডাক দিয়া কই, উম্মে আইমান, সন্তান তারে বাবার কবর দেখাইতে আয় না, আজকে বুঝি আমি মা দুনিয়ার বাড়ি ছাড়বো রে। উম্মে আইমান ডাক দেয়, আমেনা, কেমন করে আপনি বুঝলেন? কই বেতার তীব্রতার অস্থিরতা মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না, অতএব আমার সন্তান মুহাম্মদ রে তুই দাসী উম্মে আইমানের হাতে সঁপে দিলাম, আমার সন্তানের দেখভালটা তুই করবি রে উম্মে আইমান। উম্মে আইমান যখন নবীজির দায়িত্ব গ্রহণ করলো, তাকায়া দেখে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের মা হযরতে আমেনা দুইটা চক্ষু বন্ধ করে, নিঃশ্বাস বন্ধ করে দুনিয়ার বাড়িতেই বড় বাড়ির মেহমান হয়ে গেল। এমন সময় উম্মে আইমান কান্না করে আর চোখের পানি ফেলায়া চিন্তা করে, এই যে ছোট্ট মুহাম্মদ কেমনে তারে বুঝায় তার বাবার কবর দেখতে আইসা আজকে যে তার মাও মারা গেছে, এই কথাটা কেমনে তারে বুঝে। মায়ার নবী মার বুকের মধ্যে মাথা লাগায়া গুনগুন করে কান্দে আর কই, মা গো, ও মা, তুমি দিয়ে আমার না বইলা চক্ষু বন্ধ করে ফেললা,
ফেললাম, নিঃশ্বাস বন্ধ করে ফেললাম। ও মা, তুমি কথা কও না কেন? উম্মে আইমান টেনশনের মধ্যে পড়ে গেল। কেমনে এখন এই ছোট্ট মুহাম্মদ রে বুঝাই তার মা যে আর পৃথিবীতে জীবিত নাই। মায়ার নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী উম্মে আইমান রে ডেকে ডেকে বলে, ওরে উম্মে আইমান, বলো না আমার মা দি কথা কয় না। উম্মে আইমান ডাক দিয়া কই, মুহাম্মদ তোমার মা আর পৃথিবীতে জীবিত নাই। মায়ার নবী মার বুকের মধ্যে মাথা লাগায়া চোখের পানি ফালায়া কান্দে আর কই, মা বাবার আদর পাইলাম না, তুমি মার আদর 4 বছর পাইলাম না, সবে মাত্র তোমার কাছে আসলাম গো মা, তুমি আমারে ফালায়া এতিম গোড়া চইলা গেলা। এরে যুবক ভাই, মুরব্বী বাবা ও পর্দার অন্তরালের মা, তোমার আমার মাও মারা যায়, বাবাও মারা যায়, আর আমার নবী রহমতের নবীর মাও মারা গেল, বাবাও মারা গেল। বলে 2 মারা যাওয়ার মধ্যে ব্যবধান কত? কয় রাত আর দিনের ব্যবধান যত। আরে বাবা মারা গেলেই তো সন্তানটা এতিম অসহায় হয়ে যা। নবীর তো বাবাও মারা গেল, মাও মারা গেল। উম্মতের দরদি নবী রহমাতুল লিল আলামিন এমন একটা সময় পার করতে করতে যখন আল্লাহর নবীর কাছে নবুয়তের রিসালাতের দায়িত্ব আসলো, আমার আপনার নবী হিরা গুহার মধ্যে সুবিশাল এক পাথরের মধ্যে, পাথরের গুহার ভিতরে আল্লাহর নবী পাহাড়ের গুহায় ধ্যানমগ্ন অবস্থায় বসা থাকতেন রহমাতুল লিল আলামিনের কাছে। একদিন জিবরাইল আমিন আইসা নবীজিকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো মুহাম্মদ, সালাম গ্রহণ করেন আল্লাহর পক্ষ থেকে। আমার নবী পিছে তাকায় অবাক হয়ে গেল, এত বিশাল আকার আকৃতির ব্যক্তি এর পূর্বে নবী কোনোদিন দেখে নাই। এই মায়ার নবী রহমাতুল লিল আলামিন এই আকার আকৃতিওয়ালা ব্যক্তিটাকে দেখে ডাক দিয়া বলেন, মান আনতা ওয়া মা ইসমুকা, কে তুমি, কি তোমার পরিচয়? রহমতের নবী, আমি হলাম জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা, আপনার কাছে দ্বারক বাহক হিসাবে বার্তা নিয়ে আসব। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মায়ার নবী প্রথম সাক্ষাতের পরে ঘরের মধ্যে আইসা ঘুমায় গেল কম্বল মুড়া দিয়া। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে মগ্ন, এমন অবস্থায় গভীর রজনীতে নিঝুম রাত্রিতে আবার জিবরাইল আমিন আসছে। ও কম্বলওয়ালা নবী, আর ঘুমাইবেন না, আপনাকে নবুয়তের রিসালাত দেওয়া হয়েছে ঘুমানোর জন্য না। ওই যে পথারা মানুষ যারা আগুনের পূজা করে, মূর্তির পূজা করে, যারা মাছের পূজা, গাছের পূজা, দুর্গার পূজা করে, দেব দেবীর পূজা করে, তাদের কাছে গিয়া এক আল্লাহর দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াতটা আপনি প্রত্যেকের কাছে গিয়া পৌঁছাইয়া দেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন ঘুম ভাঙার পর চোখের পানিগুলো টপ টপ করে ফালায়া কান্না করতেছে। নবীজির বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বসা, ও মুহাম্মদ, ও প্রাণের স্বামী, কান্না করতেছেন, কারণটা কি? রে খাদিজা, গভীর রজনীতে আমি যে তোমাকে সুসংবাদটা শুনাই নাই, ও খাদিজা, প্রথম রাত্রিতে আমাকে জিবরাইল আমিন নবুয়তের রিসালাতের দায়িত্ব দিয়েছে। রে খাদিজা, এখন দি জিবরাইল আমিন আইসা আমারে বলে, নবী গো, আর ঘুমাইবেন না, মানুষের ধাড়ে ধাড়ে এক আল্লাহর কালেমার দাওয়াত দিতে শুরু করেন। আরে খাদিজা, আমি কান্দি, এই মক্কার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপন মানুষ বলতে কেউ নাই, আমি কার কাছে রে এক আল্লাহর কথা বলবো? আমি যদি পূর্বের ধর্মের বিরোধিতা করি, লাতুজ্জা মানাতের বিরোধিতা করি, 360 দেবদেবীর বিরোধিতা করি, প্রতিটা মানুষ আমার বিরুদ্ধে লেগে যাবে, কে আমার পিছনে দাঁড়াবে? রে খাদিজা, আমার যে দুনিয়াতে মা নাই, আমার যে দুনিয়াতে ভাই নাই, আমার আপন মানুষ বলতে কেউ নাই, রে খাদিজা বলো, আজকের এই দিনে কে আমার পাশে দাঁড়াবে? মা খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি খাদিজা হাতটা বাড়ায় দিলাম,
দেরি করবেন না, চোখের পানি বন্ধ কইরা আমি খাদিজারে প্রথম নাম্বার কালেমা পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।